হযরত বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা 7 বছরের ছোট্ট বাচ্চা, ওনার আব্বা উকবা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়া জিহাদের ময়দানে চলে গিয়েছেন। নবীজি যখন সন্ধ্যাবেলায় জিহাদের ময়দান থেকে ফিরে এসেছেন, 7 বছরের ছোট্ট বাচ্চা বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী গলা মোবারক জড়ায় বলেন, আগে নবীজি সকাল বেলায় আমার আব্বা আপনার ডাকে সাড়া দিয়া জিহাদের ময়দানে চলে গিয়েছেন, আপনি আসলেন, আমার আব্বা যে এখনো আসে নাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার আব্বা না আসলে আমি কার কাছে যাব, কোথায় যাব? আমার যে মা নাই, ভাই বোন বলতে আমার কেউ নাই, রাত্রি হলে আমি আমার আব্বার গলায় জড়ায় ধরে ধরে ঘুমাই। আল্লাহ নবী কোনো কথা বলে না, আমি আসমানের দিকে তাকাইয়া চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদে, প্রভু গো 7 বছরের ছোট্ট বাচ্চাকে আমি কেমনে বলবো তার আব্বা শহীদ হইয়া আল্লাহর তরে জান্নাতে চলে গিয়েছে। 7 বছরের বাচ্চার শহীদ কি বুঝবে আর জান্নাতি বা কি বুঝবে? নবী কোনো কথা বলে না, আমি চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদলে আর বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে চেহারা ফিরায় ফিরায় রাখে। আল্লাহর নবী যেই দিকে চেহারা ফিরায়, বশীর রাদিয়াল্লাহু তাআলা ওই দিকে গিয়া নবীজিকে গিয়া বলেন, কথা বলেন না কেন? বলেন না আমার আব্বা কোন সময় আসবে? রাত্রি হয়ে গেলে আমি কার কাছে গিয়ে আশ্রয় নিব? আমার যে মা নাই, ভাই বোন বলতে কেউ নাই, আত্মীয় স্বজন বলতে এই পৃথিবীতে আমার আব্বা ছাড়া আর আমার কেউ নাই। এমনি আল্লাহর নবী বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলাকে টান দিয়া বুকের সঙ্গে জড়ায় ডাক দিয়া বলেন, এরে বশীর ইবনে উকবা কান্দিস না, তোর কান্দায় আমার বুকে দারুণ ব্যথা হয়, তোর আব্বা শহীদ হইয়া আল্লাহ তোর জান্নাতে চলে গিয়েছে। বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ওগো নবীজি আমার আব্বা যে শহীদ হয়ে গেলেন, আপনি ডাক দিয়েছেন আর জিহাদের ময়দানে চলে গিয়েছে, একটা বারের জন্যও ভাবলেন না আমি বশীরের কি অবস্থা হবে? আমার যে মা নাই, মা থাকলে তো মার কাছে যেতাম, ভাই বোন বলতে তো কেউ নাই, ভাই বোন থাকলে ভাই বোনের কাছে যেতাম, আত্মীয় স্বজন বলতে কেউ নাই, আত্মীয় স্বজন থাকলেও তো আত্মীয় স্বজনের কাছে যেতাম, আমার যে কেউ নাই, আমি এখন কার কাছে যাব, কোথায় যাব? রাত্রি হলে আমি এখন কার গলায় জড়ায় ধরে ঘুমাবো? এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে, বশীর ইবনে উকবা রে কান্দিস না, তোর আব্বা তো আল্লাহর তরে জান্নাতে চলে গিয়েছে, আমি আর এনে দিতে পারবো না, কিন্তু আমি বিশ্ব নবী তোরে সান্ত্বনা দিই, তোরে প্রবোধ দেই, আজ থেকে বাকি জিন্দগির জন্য আমি বিশ্ব নবী তোর আব্বা হয়ে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়েছেন, ছোট্ট বাচ্চার কিভাবে আব্বা চিন্তা করে নাই? আমার নবীজি ডাক দিয়েছে, আমি না আমার নবীর সঙ্গে ওয়াদা করেছি, আগে নবীজি আপনি যা বলবেন সব শুনবো। এখন যদি বাচ্চার কথা চিন্তা করি, নবীজির সঙ্গে ওয়াদার খেলাফ হয়ে যায়। এখন যদি বাবার কথা চিন্তা করি, আল্লাহ নবীর সঙ্গে করা ওয়াদা খেলাফ হয়ে যায়। এখন যদি আব্বা আম্মার চিন্তা করি, নিজের জানের চিন্তা করি, তাহলে তো নবীজির সঙ্গে ওয়াদার খেলাফ হয়ে যায়। আল্লাহ নবী আরেকজন সাহাবী ছিলেন,